গত 2 থেকে 3 দিন ধরে বাংলাদেশের সবথেকে আলোচিত যে বিষয়টা সেটা হচ্ছে বিএনপি এবং জামাত তারা পরস্পর কয়েকটা উপদেষ্টাকে টার্গেট করে বক্তব্য প্রদান করেছে এবং এটা নিয়ে আলোচনা হচ্ছিল যে আসলে বিএনপি কাদের কথা বলছেন আর জামাত আসলে কাদের কথা বলছেন। এখন পর্যন্ত তারা স্পষ্ট করেনি, তবে আজকে তারা স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে সত্যিকার অর্থে কোন উপদেষ্টাগুলো তারা নিরপেক্ষতা বজায় রাখতে ব্যর্থ হয়েছে এবং কেন তাদেরকে পদত্যাগ করতে হবে। আর যদি তারা শপথে থাকে তাহলে বিএনপি কোনোভাবে তাদের অধীনে কোনো নির্বাচনে যাবে না। বিএনপি সরাসরি অভিযোগ করেছে যে প্রশাসনে এবং পুলিশে বদলি পদায়ন সহ বিভিন্ন ক্ষেত্রে নাকি জামাত ইসলামের পক্ষে কাজ করা হচ্ছে এবং এই সকল উপদেষ্টারা তারা সরাসরি জামাত ঘরানার রাজনীতির সাথে জড়িত। প্রশাসনের রদবদল বা পদায়নের জন্য জনপ্রশাসন সম্পর্কিত একটি ক্যাবিনেট কমিটি গঠন করা হয়েছে। এতে 4 জন উপদেষ্টা আছে এবং ক্যাবিনেট বা মন্ত্রিপরিষদ বিভাগের সচিব এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবও রয়েছে। এই 6 জনের বিরুদ্ধে সরাসরি বিএনপি তারা ইঙ্গিত করেছেন যে এই 6 জন কোনোভাবে দায়িত্ব থাকতে পারবে না, অর্থাৎ এই 4 জন উপদেষ্টা সহ এই 6 জনকে যে কোনো সময় তাদেরকে পদচ্যুতি করতে হবে। বিএনপি নেতারা আরও বলেছেন ওই ক্যাবিনেট কমিটি নিয়েই তাদের আপত্তি। দলটি যে নেতারা প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন তাদের একাধিক সূত্রে জানা গেছে যে বিতর্কিত কয়েকজন উপদেষ্টার নাম তারা আরও জানিয়েছেন। তার ভিতরে 1 নম্বরে রয়েছেন জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান। তিনি প্রশাসনের রদবদলের ক্যাবিনেট কমিটিতে রয়েছেন। এই কমিটির আরেকজন সদস্য রয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব শেখ আব্দুর রশিদ। তার বিরুদ্ধেও বিএনপির অভিযোগ যে ইনারা জামাতের পক্ষে কাজ করছে। এমনকি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বক্স চৌধুরী, এছাড়া মিস্টার চৌধুরী, ওই মন্ত্রণালয়ের উপদেষ্টাদের পরে মিস্টার চৌধুরী, ইনাদের পক্ষে বিরুদ্ধেও তাদের অভিযোগ রয়েছে। অর্থাৎ এদিক থেকে মনে হচ্ছে যে বিএনপি যেন পর্যায়ক্রমে কোনো উপদেষ্টাকে বিশ্বাস করতে পারছে না। তারা যত দিন গড়াচ্ছে তারা মনে করছে যে সকল উপদেষ্টাই হয়তো জামাতের পক্ষে কাজ করছে। এখন পর্যন্ত বাংলাদেশে যে বড় 4টা নির্বাচন হয়ে গেল, যদিও এইগুলো কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন, ডাকসুতে হয়েছে, জাকসুতে হয়েছে, চাকসুতে হলো সর্বশেষ রাকসুতে, প্রত্যেকটা নির্বাচনে কিন্তু শিবির সমর্থিত প্যানেল বা জামাত সমর্থিত প্যানেল ভূমিধস বিজয় লাভ করেছে। যেমন আমরা যদি দেখি, অর্থাৎ প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে 1-2টা পদ ছাড়া সকল পদ শিবির দখল করে নিয়েছে বা শিবিরের জয়লাভ করেছে। তবে এগুলো তো তারা জোর করে দখল করে নেয়নি বা তারা জোর করে জয়লাভ করেনি, সাধারণ জনগণ, সাধারণ ছাত্ররা তাদেরকে ভোট দিয়ে জয় করেছে। আর এখান থেকে বিএনপির মনে এক প্রকার ভয় ঢুকে গিয়েছে, তারা এখন হতাশায় ভুগছে। তারা মনে করছে যে হয়তো উপদেষ্টারা তাদের বিরুদ্ধে কাজ করছে, কিন্তু বাস্তবতা ভিন্ন। বিএনপি যে নিজেরা নিজেদের কর্মকাণ্ডের কারণে নিজেদের দলকে তারা ডুবিয়েছে, এটা তারা কোনো সময় মনে করতে চাচ্ছে না। এখনও পর্যন্ত আপনি গ্রামে যান, পাড়ায় মহল্লায় যান, বাজারঘাটে যান, শহর বাদই দিলাম, প্রত্যেকটা জায়গায় দেখবেন যে বিএনপির রাজনীতির সাথে যারা প্রকাশ্যে জড়িত তারা প্রতিটা ক্ষেত্র দখল করে নিয়েছে। যেখানে আগে আওয়ামী লীগের দখলে ছিল সেই জায়গাগুলো এখন বিএনপি নেতাকর্মীরা দখল করে নিয়েছে এবং সেখানে তারা টেন্ডারবাজি, সন্ত্রাসী, চাঁদাবাজি থেকে শুরু করে এমন কোনো অন্যায় নেই বা এমন কোনো জুলুম নেই যেটা বিগত 15 বছরে বিগত ফ্যাসিস্ট সরকার করেছিল, সেটা এখন তারা করছে না। তাহলে এটার বিরুদ্ধে বিএনপি কেন শক্ত অবস্থান নিতে ব্যর্থ হচ্ছে? বিএনপির এই মুহূর্তে দরকার দলের ভিতরে পুনর্গঠন করা এবং চাঁদাবাজ, সন্ত্রাসী যারা রয়েছে তাদেরকে বাছাই করে করে দল থেকে বের করে দেওয়া। তবে দেখা যাবে যে জনগণ তাদের প্রতি আস্থা নিয়ে আসবে এবং জনগণের ভোটে তারাও জয়লাভ করার একটা সুযোগ পাবে। কিন্তু তারা এটা না করে বিভিন্ন উপদেষ্টাদের বিরুদ্ধে অভিযোগ নিয়ে তারা প্রধান উপদেষ্টার কাছে হাজির হচ্ছে। কিন্তু আসলে প্রধান উপদেষ্টাকে তাদের এই অভিযোগ কোনোভাবে তারা আমলে নিয়েছে? কোনোভাবে আমলে নেয়নি। কেননা প্রধান উপদেষ্টা ভালোভাবে জানে যে তার উপদেষ্টা পরিষদ কতটা নিরপেক্ষ। তবে হ্যাঁ, বিএনপি অন্য যে 2টা উপদেষ্টা যেমন আসিফ মাহমুদ ভূঁইয়া এবং মাহফুজ আলম তাদের বিরুদ্ধে অভিযোগ করেছে, এটা সঠিক আছে। এই 2 উপদেষ্টা তারা এনসিপির পক্ষে কাজ করছে এমন অভিযোগ দায়ের করেছে বিএনপি, এটাও এই যুক্তির অন্তত মেনে নেওয়া যায়। কিন্তু অন্য যে উপদেষ্টাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে এগুলো কোনোভাবেই সত্য নয়, এগুলো সম্পূর্ণ অসত্য এবং ভিত্তিহীন অভিযোগ। অবশ্য পরবর্তীতে জামাত ইসলামের পক্ষ থেকে অভিযোগ দেওয়া হয়েছে যে তারা 5 জন উপদেষ্টার নাম বা 5 জন উপদেষ্টাদের বিরুদ্ধে প্রধান উপদেষ্টার কাছে অভিযোগ দায়ের করেছে। তবে সরাসরি সেই 5 জন উপদেষ্টা কারা তাদের নাম কিন্তু উল্লেখ করা হয়নি জামাতের পক্ষ থেকে। জামাতের নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের মনে করেন যে তাদের একটি সংশোধনের সুযোগ দেওয়া উচিত। এই মুহূর্তে তাদেরকে আমরা প্রকাশ্যে নিয়ে এসে তাদেরকে লজ্জিত করতে চাইনি, অর্থাৎ তাদের বিরুদ্ধে কী কারণে আমরা অনাস্থা নিয়ে আসছি সে সম্পর্কিত যথেষ্ট প্রমাণ আমাদের কাছে আছে। তাই আমরা যখন এটা জাতির সামনে নিয়ে আসবো তখন অবশ্যই তারা লজ্জিত হবে, আমরা এটা চাই না যে তারা লজ্জিত হোক। তো প্রিয় দর্শক, জামাতের পক্ষ থেকে তাদেরকে সময় দেওয়া হয়েছে, তাদেরকে রিফরমেশন বা সংশোধনের একটা সুযোগ দেওয়া হয়েছে, কিন্তু বিএনপি সরাসরি উপদেষ্টাদের নাম এবং তারা কী কারণে এই কাজের জন্য উপযুক্ত নেই সেটা উল্লেখ করে দিয়েছে।
আপনাদের কি মনে হয় আসলে যে উপদেষ্টাদের বিরুদ্ধে বিএনপি অভিযোগ দায়ের করেছে তারা কি সত্যি নিরপেক্ষতা রেখে কাজ করতে পারছে না, নাকি তারা পক্ষপাতিত্ব করছে? আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানান। সকলে ভালো থাকুন।